হ্যালো বন্ধুরা, অনেক দিন পর তোমাদের সাথে অনেকগুলি রেসিপি শেয়ার করতে চলে এলাম। দেখো নিয়ে এসেছে লাউ। আজকে লাউয়ের রেসিপি, অনেকগুলি আরও রেসিপি শেয়ার করবো। তো লাউগুলি দেখো ভালোভাবে কেটে সিদ্ধ করে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। এখন দেখো লাউগুলি সিদ্ধ হয়ে গেছে। আর অন্যদিকে আমি মাছের মাথাটা একটু হালকা ভেজে নেবো হলুদ আর লবণ দিয়ে। বেশি ভাজবো না, হালকা ভাজবো, বেশি ভাজলে মাছের স্বাদটাই চলে যায়। তো এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, তোমরা চাইলে পাঁচফোড়ন দিয়েও খেতে পারো। তারপর এর মধ্যে আমি সিদ্ধ করা লাউ দিয়ে মাছের মাথাটা দিয়ে তারপর লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর কাঁচামরিচ পেস্ট দিয়ে ভালোভাবে জল দেখো কতগুলি উঠেছে, শুকিয়ে নিলাম। তারপর এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম। তো দেখো আমার মাছের মাথা দিয়ে লাউয়ের রেসিপি রেডি হয়ে গেছে। আরেকটা রেসিপি দেখো লাউয়ের চুকলাগুলি দিয়ে আর সঙ্গে আলু দিয়ে রান্না করে নিলাম ভাজি। তো এই ভাজিটাও কিন্তু গরম গরম খেতে খুবই ভালো লাগে। তো কে কে খাও কমেন্টে জানিও। এর মধ্যে শুধু আমি লবণ আর হলুদ আর কয়েকটা চির করা কাঁচামরিচ আর একটু সামান্য পেঁয়াজ অ্যাড করে নিয়েছিলাম। এই ভাজাটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুবই টেস্ট। আমি তো প্রায়ই খেয়ে থাকি লাউয়ের চামড়াগুলি দিয়ে এই ভাজা। তো দেখো আমার ফাইনালি ভাজাও রেডি হয়ে গেছে। এই দেখো, তারপর এনেছিল কেচকি মাছ। এই দেখো ছোটো ছোটো মাছ। এই ছোটো ছোটো মাছ খেতে কার কার ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে জানিও। তো এইগুলিকে আমি প্রথমে দেখো একটু পেঁয়াজ দিয়ে তারপর এর মধ্যে আমি এই কাঁচামরিচ আর ধনেপাতা পেস্ট করে নিয়েছি একসঙ্গে। এই মশলাটা দিয়ে এর মধ্যে কিন্তু আমি আবার দিয়েছিলাম হলুদ গুঁড়ো, লবণ, তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে আস্তে আস্তে মশলাটা কষিয়ে এর মধ্যে আমি মাছগুলি অল্প অল্প করে দিয়ে দিচ্ছিলাম। তো দিয়ে এবার সবগুলি একটু হালকা ভাজা ভাজা করে নেব, বেশি ঝোল দেবো না, একটু গামাখা গামাখা ভাব রাখবো। তারপর এর মধ্যে আমি ধনেপাতা কুচি অ্যাড করে নিলাম, তার একটু ভাজবো। তো দেখো ফাইনালি আমার ছোট মাছও হয়ে গেছে, কেচকি মাছের পেঁয়াজি। এই দেখো, আর আরেকটা রেসিপি শেয়ার করি, জানি না তোমরা খাও কি না খাও। এগুলি হলো আমরা আমুচ্চা বলি, অনেকে আবার ঝাল টকো বলে। দিয়েছি টমেটো, জলপাই, একটু কুমড়ো আর সামান্য মাছ দিয়ে এগুলি রান্না করছি। এটা খেতে কিন্তু গরমের মধ্যে খুব ভালো লাগে। তো দেখো ফাইনালি এটাও হয়ে গেছে। তো আমার রেসিপিগুলি কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো। সবাইকে ধন্যবাদ।